খামার বাড়িতে সাধারণত খামারে করণীয় যা যা প্রয়োজন সবগুলোই যেমন যেমন খামারের মধ্যে আপনার খড়কুটা থাকে, খামার থেকে উৎপাদিত গ্যাস, খামারের পশুবাড়ির মল থেকে আমরা বায়োগ্যাস উৎপন্ন করছি, সেটা রান্নার কাজে ব্যবহার করছি। বায়োগ্যাসের উচ্ছিষ্টাংশ আমরা বায়োগ্যাসটা কোথায় তৈরি হবে? এই যে বায়োগ্যাস প্ল্যান্টে বায়োগ্যাস উৎপন্ন হবে, তারপর এর উচ্ছিষ্টাংশ আমরা জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করব। জমিতে ইউজ করতে পারবেন। আচ্ছা, জমিতে ব্যবহার করবেন উচ্ছিষ্ট অংশ। তারপর কাজটা ভাই কিভাবে করবেন? হ্যাঁ, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। এই পদ্ধতিতে আপনার ব্যাকটেরিয়ার মাধ্যমে মাছের মল, ত্যাগকৃত মল পুনরায় মাছের খাবারে পরিণত হয়। ব্যাকটেরিয়ার মাধ্যমে নোংরা পদার্থ নিয়ে আসছে। বলেন এখান থেকে। তারপর এটা ভাই এটা বাড়ি প্রকল্পটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা মানে একটা বাড়ির ডিজাইন তৈরি করছেন, যে যার মধ্যে আপনার সবকিছু আছে। এই যে দেখতে পাচ্ছি সৌর প্যানেল, তারপর পানির ট্যাঙ্ক, বর্জ্য নিরোধক, বাড়ির নিরাপত্তার জন্য আমরা ভূমিকম্প অ্যালার্ম ব্যবহার করছি। ভূমিকম্প অ্যালার্ম, হ্যাঁ এই যে বাজতেছে, হ্যাঁ ভূমিকম্প অ্যালার্ম। এটা কি ভূমিকম্প হওয়ার পরে অ্যালার্ম দিবে নাকি আগে? ভূমিকম্পের সাথে সাথে এটা কিভাবে সিগন্যালটা বুঝবে? এটা যখন এটা যখন নাড়াচড়া হবে তখনই এটা অ্যালার্ম দিবে। যখন মাটি কম্পিত হবে তখন এটা নড়াচড়া হবে এবং সাথে সাথে অ্যালার্ম। তারপর আর কি সুবিধা ভাই? আমাদের রয়েছে বাড়িতে নিরাপত্তার জন্য অগ্নি নির্বাপন যন্ত্র। অগ্নি নির্বাপন কোথায়? এটা ও আচ্ছা, হ্যাঁ আমরা সিসিটিভি দ্বারা পুরো বাড়িটিকে নিরাপত্তা। এটা সিসিটিভি না? হ্যাঁ। তারপর এইদিকে দেখতে পাচ্ছি এয়ার কন্ডিশনার। এটা কি এয়ার কন্ডিশনার? বেডরুমের মধ্যে আমরা আচ্ছা, এসি লাগানোর জন্য। আর ভাই আমরা খামারের চালায় আমরা জুটিন ব্যবহার করেছি, যা পাট থেকে উৎপাদনশীল, পচনশীল, এবং জুটিন ব্যবহারের ফলে খামারের মধ্যে এয়ার কন্ডিশনের প্রয়োজন হয় না। জুটিন কোনটা? এই যে ভাই, ও এটা সবুজ। হ্যাঁ, জুটিনটা ব্যবহার করছেন যাতে কি হয়, খামার ঠান্ডা থাকবে। অবশ্যই ঠান্ডা থাকবে, এয়ার কন্ডিশনের প্রয়োজন হয় না। সব সময় ঠান্ডা থাকবে। আর এটা কন্ট্রোল রুমটা এটা ভাই আমাদের খামার বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের জন্য আমরা বাইরে থেকে বিদ্যুতের যোগান দিচ্ছি না। খামার বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণের জন্য আমরা সাধারণত সোলার প্যানেল ব্যবহার করে বাড়ির বিদ্যুতের চাহিদা পূরণ করছি। পাশাপাশি যখন আকাশ একটানা 3-4 দিন মেঘাচ্ছন্ন থাকে, তখন আমরা সূর্য থেকে পর্যাপ্ত আলোক রশ্মি পাবো না, তখন আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে সেটা সাপ্লাই দিয়ে বাড়ির। আচ্ছা, জেনারেটরের মাধ্যমে করলে তো এটা এই যে ডিজেল পোড়াতে হবে বা এটা একটু ব্যয়বহুল, বা নাকি আমরা এটা সোলার প্যানেল দিয়ে করতে পারি? কিন্তু ভাই এটা তো সব সময় থাকছে না, শুধুমাত্র বর্ষাকালে কিছু কিছু। ও মানে যখন কারেন্ট থাকবে না তখন? না ভাই, আমরা বিদ্যুতের লাইন ব্যবহার করছি না একেবারে, পল্লী বিদ্যুৎ থেকে আমরা সংযোগ নিচ্ছি না বাড়িতে। ও আচ্ছা, তাহলে এটা সাধারণত আমরা সৌর বিদ্যুৎ ব্যবহার করছি। ও আচ্ছা, মানে আপনার এই যে এই সৌর বিদ্যুৎ থেকে আবার এখানে কন্ট্রোল রুমেও আপনার লাইন যাবে নাকি? জি ভাই, সাধারণত আমি আপনাকে এক্সপ্লেইন করি জিনিসটা। বলেন। সাধারণত আমরা সোলার প্যানেল দিয়ে পুরো বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, চাহিদা পূরণ করব। কিন্তু এমনও কিছু দিন দেখা যায় বর্ষাকালে যে আকাশ একটানা 3-4 দিন মেঘাচ্ছন্ন থাকে, সূর্য থেকে পর্যাপ্ত আলোক রশ্মি পাই না, তখন আমরা কি করব? তখন আমরা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে সেটা পুরো যোগান দেব। আর এই সম্পূর্ণ ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য আমরা কন্ট্রোল রুম ব্যবহার করি। এখন বুঝতে পারছি জিনিসটা। মানে বিদ্যুৎ থেকে টানা যখন 3-4 দিন বৃষ্টি হবে, তখন আপনি এই যে এখান থেকে কন্ট্রোল রুম থেকে ডিজেল জেনারেটর চালায় বিদ্যুতের চাহিদা পূরণ করবেন। যখন সোলার প্যানেল থেকে বিদ্যুতের যোগান দেওয়া হবে, কখন জেনারেটর থেকে দেওয়া হবে, সেটা এই কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হবে। মানে খামারের যে জুটিন, যে ভাই খামারের যে এয়ার কন্ডিশনের ব্যবস্থা মানে কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা যাবে, জানেন নাকি? খামারে কোনো এয়ার কন্ডিশনের দরকার নাই। এই জুটিন বলছিলেন সব সময় থাকবে। জুটিন ভাইয়া এমন এক ধরনের টিন যেটা পাট থেকে উৎপাদনশীল, পচনশীল, উপরে থাকবে। আপনার ঘরের চালায় ব্যবহারের ফলে অতিরিক্ত এয়ার কন্ডিশনের দরকার নাই। আমরা যে রুমের মধ্যে, বেডরুমের মধ্যে যে এয়ার কন্ডিশন ব্যবহার করেছি, সেটা আমরা খামারের চালায় ব্যবহারের প্রয়োজন নেই। আচ্ছা, জুটিনের সুবিধা এটা যে আপনার ঘর সব সময় ঠান্ডা থাকে, শীতকালে গরম থাকবে এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকার মাধ্যমে ঘরের খামারের স্বাভাবিক পরিবেশ নিয়ন্ত্রণে রাখবে। ধন্যবাদ ভাই। আপনারা কোন স্কুল থেকে আসছেন একটু বলেন? কোন জায়গায়? মনোহর। ধন্যবাদ, আপনার প্ল্যানটা খুবই ভালো লাগলো।